আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আমার সকালের নাস্তা দেখেন, গতকাল রাতে আমি ছোলা আর বাদাম একসাথে ভিজিয়ে রাখছি। আজকে সকালে দেখলাম যে বাহ, ভালোই ফুলে সুন্দর দেখা যাচ্ছে। এবং সাথে নিলাম আরও এই যে শশা কুচি করলাম। শশা কুচি ছোট ছোট করে কুচি করে নিছি বোট দিয়ে। তারপর দেখতে পাচ্ছেন এখন হচ্ছে একটু পরে দেখবেন এই যে এখন পাতাকপি কুচি, এটা পাতাকপি খুব সুন্দরই দেখা যাচ্ছে। ছোট 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 করে কেটে নেওয়া হয়েছে বোট দিয়ে। এরপর হচ্ছে এই যে একটা লেবু, লেবুটা ধুয়ে নিলাম। কিছুটা অংশ ওই বোটে ঘষে আপনার ছোট ছোট করে কেটে নিলাম। ভালোই দেখা যাচ্ছে, খুব সুন্দর। এবং লেবুটা কাটা শেষ। লেবুর পরে আর একটা জিনিস আমরা অ্যাড করব। লেবুটা কাটা শেষ, লেবুটা তো ওখানেই আছে। এর পাশে এই যে দেখতে পাচ্ছেন পুরো একটা লেবু, 3/1 অংশ দিয়ে দিয়েছি। লেবুটা কাটা শেষ। লেবুর পরে হচ্ছে আপনার এই যে 3 পদ দেখতে পাচ্ছেন, পাতাকপি, শসা আর লেবু, এই 3টা কাটা শেষ। কেটে রাখলাম, রাখার পরে ভাবছি একটা সুন্দর দেখার জন্য টমেটো দিব। টমেটোটা ধুয়ে নিলাম, টমেটোটা কেটে দিলাম। এরপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনি সবগুলো একসাথ করলাম, শসা, পাতাকপি, বাদাম, বুট, টমেটো এবং এই যে লেবু। এই যে বাদাম আর বুটগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে, সবগুলোই ভালো। এবং এই যে অ্যাডজাস্ট করে নিচ্ছি, সাথে একটু লবণ অ্যাড করে খুব সুন্দর করে করে নিচ্ছি, অ্যাডজাস্ট করে নিচ্ছি। এবার একটা চামচ দরকার, যদিও চামচ নিয়ে নিচ্ছি, কাঁটা চামচ নিয়ে নিচ্ছি। এই যে কাঁটা চামচ দিয়ে সুন্দর করে এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। এই হচ্ছে সকালের নাস্তা। কার কার পছন্দ হয় না পছন্দ হয় জানি না, কতটুকু শরীর সম্মত। তা আমার ভালোই লাগে, আমি প্রতিদিনই এটা খাই। তো ভাবলাম যে আমি যেহেতু খাচ্ছি, যদি অন্যেরও, অবশ্যই কাঁচা ছোলা এবং কাঁচা বাদাম সব কিছুই কাঁচা, একবার অথেন্টিক। এখানে এখানে কোনো তেল টেল কোনো কিছু অ্যাড নেই। এটা সবার শরীরের জন্যই আমার মনে হয় যে খুব উপকারী হবে। আর গরমে এখন সকালবেলায় খালি পেটে খেলে ভালোই লাগে আমার কাছে। তো আমি এভাবে খাই, আপনারা কে কীভাবে খান অবশ্যই জানাবেন। আর যদি আমার এটা আপনাদের ভাল লাগে, অবশ্যই একটা লাইক বা একটা কমেন্টস করেন। আর তাহলে হয়তো নেক্সট ভিডিওগুলো দিতেও উৎসাহ পাবো। জানাবেন। স্বাদটা আসলে একটু খেয়ে দেখতেছি, একটু সম্ভবত একটু লবণে কম হয়েছে, একটু পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে নিতে হবে। এই যে একটু লবণ দিয়ে নিলাম, বেশি এবার না, পর্যাপ্ত পরিমাণ, অতিরিক্ত লবণের দরকার নাই। এর বিট লবণ হলে আরও ভালো হয়, স্বাদটা বাড়বে। আমি যদিও বিট লবণই দিয়েছি। এটা বেশিক্ষণ তৈরি করতে বেশি টাইম লাগে না, এটা অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। আবার একটু খেয়ে দেখলাম,